এবারের কুরবানির ঈদের সবথেকে হাইপ তোলা মুভি শাকিব খানের তাণ্ডব। আপনাদের জানায় যে মুভিটা দুর্দান্ত। সবথেকে বেশি ভালো লাগছে যে রায়হান রাফি ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছে। এই জিনিসটার মানে 41st টাইম বাংলা ইন্ডাস্ট্রিতেও শুরু হয়ে গেছে, যেটা আমরা বাইরের দেশগুলোতে অনেক বেশি দেখে থাকি। এবং আমরা অনেক দিন থেকেই আশা করছিলাম যে আমাদের বাংলাদেশেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম সিনেমাটিক ইউনিভার্স তৈরি হোক। এন্ড ফাইনালি রায়হান রাফি সেটার সূচনা করে দিল। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এই মুভিতে কি ক্যামিও থাকছে সিয়াম আহমেদ এবং আফরান নিশো। তাদের নিয়ে একটু পরে বলছি। আগে শাকিব খানকে নিয়ে বলি, দেখেন এই মানুষটাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। অবাক হচ্ছি কারণ ভাবতেছি যে সে আসলে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চায়। সে নিজেকে ভাঙতে ভাঙতে কোথায় যে নিয়ে আসছে আপনারা তাণ্ডব মুভিটা না দেখলে বুঝতে পারবেন না। শাকিব খানের স্কিন প্রেজেন্স পুরাই পাগলাটে। তার উপর তার ভয়েস মডুলেশন, মানে ভয়েস চেঞ্জ করে কথা বলা। মুভিটা দেখার সময় আপনারা লক্ষ্য করবেন যে শাকিব খানের ভয়েসের মধ্যে সেন্স আছে। জাস্ট পোর্শনের জন্য হলে তাও বুঝ দেওয়া যাইত পুরা মুভিতে সে এটা করছে। আমি পোস্ট দেখলাম রায়হান রাফি বলছে যে ডাবিং এর সময় শাকিব খানের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছিল। তাহলে এখন আপনারাই চিন্তা করে দেখেন যে ভয়েস চেঞ্জ বা ভয়েস মডুলেশন করে কথা বলাটা কতটা টাফ। এই জিনিসটা শাকিব খান পুরা মুভিতে খুবই সুন্দর করে ক্যারি করছে। এই জন্যই আসলে শাকিব খান বস। সত্যি বলতে প্রিয়তমা, তুফান, বরবাদ এই মুভিগুলো দেখার পর শাকিব খানের অভিনয় নিয়ে সন্দেহ থাকার কথা না। তারপরও যদি আপনাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে, আপনার এই তাণ্ডব মুভি দেখার পর সেটাও চলে যাবে। মানে শাকিব খান যে পাক অভিনেতা সেটা আপনারা এই তাণ্ডব মুভি দেখলেই বুঝতে পারবেন। একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবে তার বাটারফ্লাই ডান্স। এটা নিয়ে যতই বলি না কেন ততই কম হয়ে যায়। মুভিটা দেখার সময় যখন ওই ডান্সটা আসে তখন আপনারই মনে হবে যে একটু ডান্স দিই। আচ্ছা, এবার আসি কেমিও নিয়ে। বিশ্বাস করেন এই মুভিতে শাকিব খানের পরে যদি আপনারা কোনো ক্যারেক্টারকে সব থেকে বেশি মনে ধরে সেটাও সিয়াম আহমেদের ক্যারেক্টার। বিশ্বাস করেন সিয়াম আহমেদ জাস্ট ফাটাই দিয়েছে। এর আগে আপনারা সিয়াম আহমেদকে এইভাবে কখনো দেখেন নাই। এরকম লুক, এরকম স্কিন প্রেজেন্স কোনোভাবেই দেখেন নাই। কোনো ডিরেক্টরই তাকে এভাবে তৈরি করতে পারে নাই। রায়হান রাফি যেভাবে তাকে তৈরি করেছে, আর অল্প সময়েই সিয়াম আহমেদ যেভাবে নিজেকে ঢেলে দিয়েছে, আমার মনে হয় যে সিয়াম আহমেদকে যদি প্রপারলি ভালোভাবে কোনো ডিরেক্টর ভালো বাজেট দিয়ে কোনো সিনেমা বানানো হয় তাকে নিয়ে এক্কেবারে জমায় ফেলবে। যদিও আফরান নিশোকে শেষের দিকে যে রোলটা দিয়েছিল দেখার মতো। পুরো সিনেমাটা দেখার জন্যে সিনেপ্লেক্সে চলে আসুন তাড়াতাড়ি সবাই। ধন্যবাদ।